যেই জায়গাতে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, আল্লাহর আইন লঙ্ঘন হয়, আল্লাহর সাথে শত্রুতা লেগে যায়, ওই জায়গাতে পৃথিবীর কোন নেতার অনুসরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। অন্যের গীবত গাওয়া ছাড়েন, অন্যের বদনাম গাওয়া ছাড়েন, অন্যের চরিত্র হরণ করা ছাড়েন। আলেম ওলামা সবাই অন্তত আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন। নাস্তিকরা আলেমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাবেন না। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা হক কথা বললে আমার জীবন চলে যাবে, যদি এটা কেউ মনেই করে, তাকে মনে রাখতে হবে যে হক কথা বললে আমার ভাগ্যে যেই দিন চাকরি চলে যাওয়ার সেদিনই যাবে। হক কথা বললে একদিন আগে চাকরিও যাবে না, আমার হায়াতও কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا معين له ولا ضد له ولا ند له ولا جهاد له ولا مثل له ولا مثيل له ولا وجه له ولا وجيه له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صل على مولانا وعلى آل سيدنا जहाँ रोज़े पाक खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा जुरे सल्ले अला मौलाना वअला आलि सय्यिदिना। कहाँ में कहाँ हो मदीने की गलियाँ, वो किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना वअला आलि सय्यिदिना। ঐতিহ্যবাহী পানকড়া সরদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2020 ঈসাই সনের সম্মানিত সভাপতি 11 নং জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসাইন মিয়াজি সাহেব, আল্লাহ পাক সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। উপস্থিত মাথার তাজ আমার সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানান ইজাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এমন একটি সময়, যেই সময়টা আমরা পার করে আসছি, এখনো আমরা সেই সময় আছি যখন বাবা অসুস্থ হলে সন্তান তার কাছে যেতে ভয় পায়। বাবা হাজার কোটি টাকার মালিক, সন্তানদের জন্য সব কিছু রেখে গেছে, তারপরেও অসুস্থ বাবাকে সন্তান দেখতে যায় না মরণের ভয়ে, ঠিক কিনা বলেন? স্ত্রী স্বামীর কাছে যায় না, স্বামী স্ত্রীর কাছে যায় না। নিজের কলিজার ছেঁড়া যে ধন, সে সন্তান অসুস্থ হলে কোয়ারেন্টিনে রেখে দিয়ে মা বাবা দূরে থেকে তাকে দেখতে হয়। এমন একটি কঠিন এবং জটিল সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে, কোরআনের এই বাগানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা জানি না এমন হাজিরি আমরা আরো দিতে পারবো কিনা। অনেকেই চেষ্টা করেছিলেন, বহু মাহফিল বাংলাদেশে কারণে অকারণে বন্ধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন অজুহাতে প্যান্ডেল সাজানো হয়েছে, সব ধরনের ইন্তজাম কমপ্লিট হয়েছে, তারপরে মাহফিল করার সুযোগ হয় নাই। অনেক প্রতিবন্ধকতার পরেও আমরা যেহেতু আজকের এই মাহফিলে হাজির হতে পেরেছি, যারা আশপাশে আসছি
এখনো আসছি। আল্লাহ পাকের এটি অনেক বড় একটি করুণা আমাদের উপরে, যে মনিব এই করুণাটুকু করলেন। আসুন সেই মনিবের দরবারে কায়ের মনোবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সকলে একবার বলুন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সাইয়্যিদুনা নবিয়্যুনা শাফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মত থেকে তিনি হারিয়ে যান নাই, উম্মত থেকে তিনি একেবারে ডিটাচড হয়ে যান নাই, ডিসকানেক্টেড হয়ে যান নাই, বরং রাসূল বলছেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম। আমার উম্মাহ, আমার প্রিয় উম্মত, আমার জীবন যেমন তোমাদের জন্য রহমত, ঠিক একইভাবে আমি নবীর ইন্তেকালটাও তোমাদের জন্য রহমত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হয়েছে কেমনে? নবী ইন্তেকাল করলে তো আমরা আপনাকে দেখতে পারবো না, কথাবার্তা বলতে পারবো না। রাসূল তখন জানায় দিলেন, সাহাবী, কোন নবীর ইন্তেকাল উম্মার জন্য দুঃখের নয়। উম্মত কিভাবে পরকালের তরিটা পার হবে, নবীরা আগে গিয়ে সব ইন্তজাম করতে থাকেন। সুবহানাল্লাহ। আর কোন নবী কখনো মুর্দা নন, সব নবী মুর্দা নন, সব নবী কি জোরে বলেন জিন্দা। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন শহীদদেরকেই মুর্দা বলিও না। আর রাসূল নিজে বলছেন আল আম্বিয়াউ আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ পড়েন একজনের জন্য। তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন। কোন কোন riwayate এসেছে ওয়াহুম ইউরযাকুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী আম ভাবে, ইন জেনারেলি সব নবীর কথা বলার পরে অন্য হাদিসে বলছেন ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, তোমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুর্দা নন, তিনিও জিন্দা। সুবহানাল্লাহ। রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যেমন আমার সাথে কথোপকথন করতে, ডিসকাশন হতো, কনভারসেশন হতো, ডায়ালগ হতো, এখনো আমি নবী রওজাতে আছি, তোমাদের জন্য আছি। আমার কাছে তোমাদের খোঁজ খবর প্রতি সপ্তাহে পৌঁছানো হবে। যদি আমি দেখি আমার উম্মাত আর আমল নামার ভিতরে ভালো কিছু আছে, ফাশা আশকুরুল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরগুজার করব। আর যদি দেখি আমার উম্মাহ কোনো আমল নামার মধ্যে কোনো খারাপ কিছু করেছে, আমি আল্লাহর কাছে রওজায় বসে আমার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর ক্ষমা চাইলে আল্লাহ কখনো নারাজ না, ক্ষমা চাইলে বান্দাকে ক্ষমা করতে সব সময় তিনি প্রস্তুত। সুবহানাল্লাহ। কোন ইবলিস বলেছে, ইয়া আল্লাহ ওয়া ইজ্জতি ওয়া ইজ্জাতিকা ইয়া আল্লাহ লা আগওয়ান্না ইবাদাকা মা কানাতিল আরওয়াহু ফি আজসামিহিম। আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি ইবলিস আপনার বান্দাদেরকে যতদিন তাদের দেহে রূহ আছে আমি তাদেরকে পথভ্রান্ত করতেই থাকবো। শয়তান আমাদের একেবারে প্রত্যেকটা কলবের শিরায় উপশিরায় পৌঁছাতে পারে, এই পারমিশন আল্লাহ তাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতান জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবে শয়তান একেবারেই অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে।
সেখানে কোনো পাসওয়ার্ড লাগে না। শয়তান চাইলেই কলবে অ্যাটাক করতে পারে। এজন্য কলব বলা হয়, কলব যেহেতু নড়বড়ে, নড়চড় করে, তাসাররুফ করে, তাহাররুক করে, মুভমেন্ট করে, শেক করে, এজন্য শয়তান ওটাকে নাড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তুমি একটা কসম করেছো আমার বান্দার বিরুদ্ধে, আমি আল্লাহ আমার বান্দার পক্ষে একটা কসম না, আমি আমার নিজের 3টা কসম করলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি বলছো দেহে রূহ থাকা পর্যন্ত শয়তানি করেই যাবা, আর আমি আল্লাহ বলছি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি লা আগফিরান্না লাহুম মাস্তাগফিরুনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শয়তান শোনো, তুমি কসম করেছো একটা মাত্র নাম দিয়ে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, আমি প্রভু, আমি আল্লাহর ইজ্জতের কসম করেছো, আমার বান্দার বিরুদ্ধে তুমি বিট্রে করবে, ষড়যন্ত্র করবে। শয়তান কান পেতে শুনে নাও, আমি রব্বুল আলামিন একটা কসম করলাম না, বরং 3টা কসম করে বলছি। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের শপথ, ওয়া জালালি, আমার মর্যাদার শপথ, ওয়া ইরতিফাউ মাকানি, আর আমার সুমহান সম্মানের কসম করে বললাম রে ইবলিস, আমার বান্দারা যতদিন পর্যন্ত মাফ চাইতেই থাকবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এজন্য ভাইয়েরা, নতুন বছর সামনে আসছে, মাফ চাওয়া আল্লাহর কাছে দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা নতুন বছর আল্লাহর কাছে ক্ষমা দিয়ে, নামাজ দিয়ে, ইবাদত বন্দেগী দিয়ে, চোখের পানি দিয়ে উদযাপন করতে পারি। জোরে কোন আমিন। যুবকদেরকে বিশেষ করে বলছি, যারা আছো, তোমার নতুন বছর যেন শুরু হয় তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। তোমার নতুন বছর যেন শুরু হয় আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কান্নার মাধ্যমে। এই পৃথিবীতে তোমার নেতা তোমাকে ভুলবে, তোমার পলিটিক্যাল লিডার তোমাকে চেঞ্জ করে আরেকজনকে তার আনুকূল্য দিবে, কিন্তু এই পৃথিবীতে একজনের কাছে চাইলে তিনি কখনো তোমাকে ভুলবেন না। জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর সাথে তোমার সম্পর্ক জুড়ে দাও যুবক। মুরব্বীরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, নতুন শপথ করে নতুন বছর স্টার্টিং করতে হবে। যদি আমরা এটি করতে পারি তাহলে আমরা সফল কাম হব, ঠিক কিনা বলেন? এই জন্য হাজিরিন, আমরা আজকে যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিল, আমি সূচনাতেই সূরাতুর রুমের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে নির্ভর করে আমরা কিছু কথা শোনার প্রয়াস পাবো। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। জোরে কোন আমিন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা সগীরা কবীরা, শিরক, বিদআহ, সব ধরনের গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন। জোরে কোন আমিন। ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার বারবার ক্ষমা চাইবেন। যার রিজিকের সমস্যা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে রিজিকের বন্দোবস্ত করে দিবেন তিনি। সুবহানাল্লাহ। কেবল গুনাহ মাফ হবে তা না, আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তার মানে ক্ষমা করবেন, পসিবিলিটি দিয়ে দিয়েছেন। শুধু তাই না, তিনি বলছেন যে তুমি ক্ষমা চাইলে আর কি করব জানো বান্দা? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ধাপে ধাপে আসমান থেকে রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আমার চেষ্টা চরিত্র অন্য সব কিছু বিপথে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো বিফল করবেন না। এই বিশ্বাস নিয়ে চাইবেন। অনেকে চায় কিন্তু মনে করে আমি চাইলে কি আল্লাহ শোনে? না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল ইয়া আল্লাহ ইন শিইতা তাকাব্বাল ওয়া ইন শিইতা লা। এ কথা কখনো বলো না আল্লাহ আপনি চাইলে কবুল করলে করেন, না চাইলে না, এটা বলো না। আজীবন এমন দোয়া করলে কবুল হবে না, বরং তুমি দোয়া করবে কেমন? ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। দোয়া করতে হবে
এমন ভাবে যে তোমার ইয়াকিন হয়ে গেছে তোমার আল্লাহ তোমার ডাক শুনছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেজন্য জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনাকে যখন জিজ্ঞেস করবে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার বলে। আপনাকে তারা সওয়াল করবে, আস্ক করবে, জিজ্ঞেস করবে রব সম্পর্কে, আমি মাবুদ সম্পর্কে যখন জিজ্ঞেস করবে, বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে, অতি নিকটে। বান্দা আমাকে ডাকতে দেরি করে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। এজন্য বন্ধু আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়ে দেন। মানলাহুল মাওলা খালাহুল কুল। যার কাছে আল্লাহ আছেন তার কাছে গোটা দুনিয়া আছে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য সম্পর্ক হবে সবচেয়ে বেশি কার সাথে জোরে বলেন? আল্লাহর সাথে। শয়নে স্বপনে জাগরণে মহব্বতে জিকির আসকারে তাসবিহ তাহলিলে নাম স্মরণ হবে একজনের, তিনি কে? আল্লাহ। এটা স্মরণ করতে 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 এক সময় পাঁচ আনফাস নাফিস বাদের জিকির যখন শুরু হয়ে যায় তরিকাতে, এক সময় যখন দেখা যায় গোটা দেহর প্রত্যেকটি শিরা উপশিরা থেকে জিকির হয় একজনের, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই প্র্যাকটিসটা করবেন, জিকির প্রত্যেকটা সময়ে চেষ্টা করতে হবে। হাজিরিন, সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ। আল্লাহ হচ্ছেন সেই মহান প্রভু, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ক্রিয়েট করেছেন, মিন দুআফিন, দুর্বল থেকে। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন কিসে থেকে? সবাই বলেন, দুর্বল থেকে। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াহ। অতঃপর আল্লাহ পাক এই দুর্বল থেকে আমাদেরকে আস্তে আস্তে সবলতা দান করলেন। প্রথমে আমরা কিছুই ছিলাম না, এক ফোঁটা পানি ছিলাম। ওই পানি আস্তে 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 শক্তি সঞ্চার করলো, আমরা পৃথিবীতে আসলাম, তখনও দুর্বল, ঠিক কিনা? দুর্বল। আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চার শুরু হলো। আল্লাহ এই চেইনটা বলে দিয়ে বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াহ। অতঃপর তোমাদেরকে এই দুর্বল থেকে একটু সবলতা দান করলাম। সুবহানাল্লাহ বলেন না? তারপরে কি হলো? সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফা। যৌবনে, পুরা যৌবন এসে গেছে, এরপরে আবার আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছ, আমি আল্লাহ আবার তোমাকে শক্তি থেকে, সবল থেকে, স্ট্রংনেস থেকে আবার তোমাকে উইকনেসের দিকে, দুর্বলতার দিকে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়া শাইবাহ, এবং তার মধ্যে এসে গেল বার্ধক্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাই সৃষ্টি করতে পারেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি সর্বজ্ঞাত, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, কত সুন্দর চেইন আল্লাহ বলছেন যে তোমাদেরকে সেই মহান আল্লাহ তৈরি করেছেন মিন দুআফ। তোমরা ছিলে একেবারেই দুর্বল। কি ছিল জোরে বলেন? একেবারেই দুর্বল। এই দুর্বলতা থেকে আস্তে আস্তে এক ফোঁটা পানি মায়ের গর্ভে চলে গেল, ফি কারারিম মাকিন। সেই রেহেমের ভিতরে আমরা আস্তে আস্তে, পানিটা যখন রেহেমে গেল, একটা জোকের আকৃতি, জোক, জোক চিনেন তো আপনারা? জোক, জোকের মাথাটা একটু মোটা, ওটা দিয়ে সে রক্ত শুষে খায়। ঠিক একইভাবে আমাদের যে সৃষ্টির মধ্যে আমরা যখন মায়ের পেটে যখন গেলাম, মায়ের পেট থেকে আমরা প্রোটিনগুলো চুষে 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 খেয়ে খেয়ে আস্তে 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 আমরা একটা পিণ্ডে পরিণত হলাম, মাংস গ্রন্থিতে পরিণত হলাম। সেখান থেকে আস্তে আস্তে হাড্ডি তৈরি হলো, ওই হাড্ডির উপরে বস্তু তৈরি হলো। সেখানে 120 দিন পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ওটার মধ্যে রূহের সঞ্চার করে দিলেন। রূহের সঞ্চার হওয়ার পরে আমরা পৃথিবীতে আসলাম, জন্ম আমাদের হলো, টে টে করে কাঁদলাম।
চোখেও 40টা দিন কিছু ঠিক মতো দেখি না, আলো আর আধার ছাড়া। মায়ের বুকের দুধ চুষে চুষে আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম। কে শত্রু কে মিত্র কিছুই চিনলাম না। আস্তে 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 আরো বড় হলাম। কৈশোর পার হলো, শৈশব পার হলো, যৌবনে পৌঁছলাম, বিশাল শক্তিধর একজন মানুষ হলাম, আর পৃথিবীকে জয় করার স্বপ্নে বিভোর হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? এই যৌবন চিরদিন থাকে না, একটা সময় আবার ভাটা পড়ে। ভাটার পরে যখন একবারে চলে যায় বার্ধক্যের দিকে, তখন আবার সেই শিশুর মতো দুর্বল। শিশু অবস্থায় যেমন হেল্পলেস, ডিপেন্ডেন্ট ছিলাম, আবার বার্ধক্যে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। কেউ লাঠির উপরে, কেউ সন্তানের উপরে, কেউ স্ত্রীর উপরে, কেউ নাতির উপরে। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মিন দুআফ সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া, দুর্বলতার পরে সবলতা দিলাম। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, অতঃপর আবার তোমাকে এই সবলতা থেকে দুর্বলতার দিকে নিয়ে গেলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সেই কথাই বলছেন। আল্লাহ বলছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ওয়ামান নুআম্মিরহু, যাকে আমি লম্বা জীবন দেই, নুনাক্কিসহু, তার মধ্যে আমি চেইন সৃষ্টি করে দিই। আক্স, একবার দুর্বল, এরপরে সবল, আবার দুর্বলের দিকে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা এসে যায় যে মানুষ লিকায় লা ইয়ালাম মিন বা'দি ইলমিন শাইআ, বান্দা এক সময় বার্ধক্যে এসে যে আর কিচ্ছুই মনে করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, সবাই দুর্বল ছিলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, মানুষ দম্ভ করো না, অহংকার করো না। তুমি আজকে অহংকারী হয়ে যে কথাগুলো বলছো, একে মারবে, ওকে ধরবে, অমুকের ঘাড় মটকিয়ে দিবে, অমুকের হাত ভেঙে দিবে, কথা কোন ঠিক কিনা? তুমি তোমার নিজের চুলের দিকে তাকাও, তোমার মাথার চুল আমি আল্লাহ ফেলে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার চুলের দিকে তাকাও, তোমার দেহের দিকে তাকাও, তোমার এই চেহারা সূরতের মধ্যে এক্সচেঞ্জ গুলো করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমার শক্তি, তোমার ক্ষমতার দম্ভ দেখিও না। তুমি স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসবে না যে যখন সে মনে করতে পারবে যে উল্লেখ করার মতো কিছুই ছিল না? সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আর একটা সময় আরো আসবে যে আমরা উল্লেখ করার মতো কিছুই থাকবো না। ভাই, আমাদেরকে এই পৃথিবীতে কেউ হয়তো স্মরণই করবে না। আমরা কবরের মাটিতে পড়ে থাকবো। কেউ একটা দিন গিয়ে হাত তুলে বলবে না, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, এটা বলবে না। এমন সময় আমাদের জীবনে আসতে পারে, আসবে। এটাই আলটিমেট ট্রুথ, এটাই মহাসত্য, ধ্রুব সত্য, চিরসত্য। আজকে আমি অহংকার করলাম যে আমি আমার নিজের বাপ দাদার জানাজা নিজেই পড়াতে পারি, মাওলানা সাহেবদের লাগবে না। আছে না নাই? কথা বুঝে না মা? কিন্তু আমার তো এটা বোঝা দরকার যে আমি আমার আব্বার জানাজা পড়াতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি তো নিশ্চিত না যে আমার আব্বা আমার পরে মরবেন। আমি তো আমার আব্বার আগেও মরতে পারি। যদি আমি আমার আব্বার আগে মারা যাই, তা আমার জানাজা কে পড়বে? আমার আব্বা কি জানাজা পড়তে পারেন তা তো আমি জানি না। জানলেও আমার আব্বা কি নিজে পড়বেন তো মনে হয় না। এই জন্য হাজিরিন, এই অহংকার এগুলো করার কোন সুযোগ মানুষের নাই। জোরে কোন মানুষের অহংকার করার সুযোগ আছে? মানুষ তো দুর্বল। আল্লাহ বলছেন তোমাকে আমি তৈরি করেছি একেবারে দাঈফা, দুর্বল করে তৈরি করেছি, খুবই দুর্বল, ভেরি উইক। তুমি জানো না? আমার মুসলমান ভাইয়েরা, যেমনি ভাবে আমরা উল্লেখ করার মতো কিছুই ছিলাম না, ওই কবরের মাটিতে একটা সময় পরে থাকবো।
হয়তো আমার সন্তান বেঁচে থাকলে সে আমাকে স্মরণ করবে, কিন্তু আমার নাতিরা হয়তো স্মরণ করবে, কিন্তু একটা জেনারেশন তৈরি হবে আমি দাদাকে দাদাকে পুরোপুরি ভুলে যাবে, ঠিক না? আপনি দোয়া করেন বাবার জন্য সর্বোচ্চ, দাদার জন্য সব সময় দোয়া করেন না, পর দাদার জন্য দোয়ার কথা মনেই থাকে না। ঊর্ধ্বতন কত পুরুষ আপনার উপরে আছে, কারো কথা আপনি স্মরণ করেন না আমার বন্ধু। এজন্য খবরদার, এই পৃথিবীর বুকে দম্ভ করার জায়গা না, পৃথিবীটা অহংকারের জায়গা না। অহংকার করবেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াল কিবরিয়া উরিদাই, প্রাউডনেস, অহংকার এটা আমি আল্লাহর চাদর। যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করে। আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করলে খবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাস্তা ঘাটে মাঠে ঘাটে আশ্রে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবেন, কথা কোন ঠিক কি না? এজন্য হাজিরিন বিনয়ের সাথে বলছি, আমরা এই পৃথিবীতে ছিলাম খুব দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়েদের পেট সমূহ থেকে। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। আমরা কিছু জানতাম? জোরে কোন? জন্মের পরে একটা মুরগির বাচ্চা, ডিম থেকে বের হওয়ার পরে একটা মুরগির ছানা, খোদার কসম 1 মিনিটের মধ্যে কে তার শত্রু কে তার বন্ধু চিনতে পারে কি পারে না? ডিম থেকে বের হয়ে সে চিল দেখলে দৌড়ে গিয়ে মায়ের ডানায় আশ্রয় নেয়, চি 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 করে মায়ের ডানার পিছনে গিয়ে আশ্রয় নিয়ে নেয়। একটা মুরগির ছানার বুদ্ধিও তোমার মধ্যে নাই, ঠিক কি না বলে? একটা মুরগির ছানা, ইমাম কুরতুবী এই কথা বলেছেন। ইমাম কুরতুবী বলছেন একটা মুরগির ছানা ডিম থেকে যখন বের হয়ে যায় সে কে তার শত্রু কে তার মিত্র বেশি সময় লাগে না, সে সব চিনে। আকাশে চিল শকুন দেখলে, শিয়াল কুকুর দেখলে দৌড় দিয়ে গিয়েছে তার মায়ের কোলে আশ্রয় নেয়। তুমি বনি আদম, মানব সন্তান, পৃথিবীর সবচেয়ে আশরাফুল মাখলুকাত তোমাকে করে বানিয়েছি। তুমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পর্যন্ত কে তোমার শত্রু কে তোমার বন্ধু তুমি টেরটা পর্যন্ত পাও না, ঠিক কিনা বলে? তো তুমি তো একটা মুরগির ছানার চেয়েও তুমি অধম। কিসের তোমার দম্ভ, কিসের তোমার অহংকার? এবং অধিকাংশ মানুষ কে তার বন্ধু তাও চিনে না। যারা মুমিন মুসলমান তারা মনে করে আমেরিকা আমার বন্ধু, মনে করে ইসরায়েল আমার বন্ধু, মনে করে ভারত আমার বন্ধু। তার উচিত ছিল জানা আমি মুমিন মুসলমান, আমার বন্ধু আর কেউ না, আমার বন্ধু একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহর সাথে বন্ধুত্ব দেখানোর প্রয়োজন ছিল। দুনিয়ার সব বন্ধুত্ব দূরে যাক, আমেরিকা দূরে চলে যাক, ইন্ডিয়া দূরে চলে যাক, আরব সেই অন্যান্য দেশ আমার বিরুদ্ধে চলে যাক, কোনোভাবেই যেন আমার আল্লাহ আমার বন্ধু আমার সাথে দূরে চলে না যান, কথা বলেন ঠিক না? কিন্তু আজকে উল্টা দেখা যাচ্ছে, সব চিন্তা ভাবনা ভিন্ন। তারা মনে করে আল্লাহর লগে তো বন্ধুত্ব দেখা যায় না, ওটা যাইলে যাক, কিন্তু অমুক পরাশক্তির সাথে আমার বন্ধুত্ব থাকাই লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখা যায় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বললে, আল্লাহ এবং রাসূলের শান নিয়ে কেউ কথাবার্তা বললে, ইসলামের পক্ষে কথা বললে তাদেরকে মৌলবাদী ট্যাগ লাগানো হয়, হাত ভেঙে দেওয়ার, ঘাড় মটকে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের উচিত ছিল যেই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা, আপনাদের উচিত ছিল এই হাত ভাঙা আর ঘাট মটকে দেওয়ার কথাগুলো নাস্তিকদের বিপক্ষে বলা দরকার ছিল। আল্লাহর সামনে যারা কথা বলে, নবীর তাজিমের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এই হুমকি দেওয়ার প্রয়োজন ছিল, কথা বলেন ঠিক কিনা? যদি এই হুমকি তুমি দিতে, তাহলে আজকে এই বাংলাদেশে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি হতো। তুমি হুমকি দিচ্ছ আল্লাহর পক্ষে সৈনিকদেরকে। তোমার এই হুমকি
তোমার এই ধমকি তোমার বিরুদ্ধেই যাবে। কথা বলতে হবে, ঠিক কি না? কোরআন শরীফ তুমি পড়ো, কিসের কোরআন শরীফ তুমি পড়ো? কোরআন শরীফ কেবল পড়লেই কাজ হয় না। তোমার কোরআন শরীফ তোমার হলকমের ভিতরে যায় নাই। তোমার কোরআন শরীফ পড়লে তোমার ভিতরে মহব্বত পয়দা হওয়া দরকার ছিল একমাত্র মহান রবের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মহব্বত পয়দা হয়েছে গায়রুল্লাহর জন্য। আল্লাহকে নিয়ে কথা বললে তোমার গায়ে আগ লাগে না, রাসূলকে নিয়ে কথা বললে তুমি চুপচাপ বসে থাকো। আর তোমার একজন চর্চিত, তোমার একজন এই পৃথিবীর একজন নেতার জন্য কথা বললে তোমার গায়ে আগুন ধরে যায়। বুঝতে হবে আল্লাহর মহব্বত হয়েছে, তার মহব্বত তোমার কাছে বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমার হাজিরিন, কখনো এ কথা আমি বলছি না আমার বাবার জন্য মহব্বত থাকবে, স্ত্রীর জন্য ভালোবাসা থাকবে, বোনের জন্য ভালোবাসা থাকবে, পলিটিক্যাল লিডারের জন্য ভালোবাসা থাকবে, আমার পীরের জন্য ভালোবাসা থাকবে, আমার ভাইয়ের জন্য বুক ভরা ভালোবাসা থাকবে, আমার নবীর জন্য ভালোবাসা থাকবে, সাহাবীর জন্য ভালোবাসা থাকবে। কিন্তু এই কোন ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাথে তুলনীয় হতে পারবে না। আল্লাহর ভালোবাসা ইউনিক, ওখানে কোনো শিরিক ঢুকানো যাবে না। ভালোবাসা শিরিককে পছন্দ করে না। ভালোবাসা কখনো শরীককে ভালোবাসে না। এই পৃথিবীর একজন মহিলা যদি সে দুশ্চরিত্রাও হয়, যদি একজন স্ত্রী তার চরিত্রের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, উড়াধুরা চলাফেরা আছে, বেপরদা হয়ে রাস্তাঘাটে নামে, কিন্তু সেই বেপরদা মহিলাও কোনোদিন তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার উপস্থিতি সহ্য করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? অতএব আমার বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, কন্যার ভালোবাসা, বোনের ভালোবাসা, প্রত্যেকটি ভালোবাসার মধ্যে ডাইভার্সিটি আছে, ডিফারেন্স আছে, ক্যাটাগরি আছে। বিবির ভালোবাসা বোনকে দেওয়া যাবে না। কথা বুঝেন আমার ভাই? কথা বুঝেন? যার জন্য যে ভালোবাসা ওটা রাখতে হবে। নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহর সীমা অতিক্রম করা যাবে না। ওলি আল্লাহকে ভালোবেসে, সাহাবীকে ভালোবেসে নবীর উপর উঠে দেওয়া যাবে না। ওলি আল্লাহকে ভালোবাসতে বাসতে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসতে বাসতে বলেন যে খাজাকে আল্লাহর ধন, খাজাকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, এই কথা বললে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভালোবাসতে হবে, কোনো সন্দেহ নাই। নেতার জন্য ভালোবাসা দোষের কিছু না, কিন্তু যখন দেখা যায় নেতার জন্য ভালোবাসতে গিয়ে আল্লাহর পক্ষের সৈনিকদেরকে হুমকি দেওয়া হয়, খোদার কসম ওই ভালোবাসা শিরিকের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দুনিয়ার ভিতরে কেবল সাজদা করলেই শিরিক হয় না, মাজারে গিয়ে পূজা করলে শিরিক হয় না, কেবল একজন পীর সাহেবের কদমে গিয়ে সাজদা করলেই শিরিক আল্লাহ বলেন নাই। ওটা যেমন শিরিক, ঠিক একইভাবে আরেকটা প্রকারের শিরিকের কথা আল্লাহ জানিয়ে দিলেন। এই পৃথিবীর বুকে আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর মতো ভালোবাসা, আল্লাহকে ছেড়ে দুনিয়ার কোনো মানুষের জন্য, কোনো মূর্তির জন্য, কোনো স্ট্যাচুর জন্য, কোনো একটা ভাস্কর্যের জন্য, এই পৃথিবীর কোনো একটা সৃষ্টির জন্য রেখে দেয়, নিঃসন্দেহে আমার আল্লাহ বলছেন এটাও এক প্রকারের শিরিক হয়ে গেল। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সে ভালোবাসে অন্যকে আল্লাহর মতো। এটা করা যাবে? জোরে বলেন, করা যাবে? নেতা মানতে হবে, বাট নেতার আনুগত্য শরীয়তের গর্হিত কোনো কাজে মানা যাবে। যদি তিনি বাবা হন, তিনি আমার পীর সাহেব হন, তিনি আমার রাজনৈতিক নেতা হন, যখনই দেখবো তার বিধানটা, তার অর্ডারটা ইট ইজ এগেইনস্ট দ্য অর্ডার অফ আওয়ার লর্ড, এটা আমাদের রবের বিরুদ্ধে গেছে, ওনার ওই অর্ডারকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। কি না বলেন? নবীর সাহাবীরা একবার জিহাদে গেছেন, ওই লিডার যিনি ছিলেন তিনি বললেন ওখানে আগুন জ্বালানো আছে, সবাই ঝাঁপ দিয়ে আগুনে পড়ে যাও।
সব সাহাবী প্রথম দৌড় দিলেন, কারণ সবাই জানেন রাসূল বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো, রাসূলকে মানো, নেতাদেরকে মানো। উলুল আমর যারা পলিটিক্যাল সেনাবাহিনীর লিডার যিনি অথবা মাযহাবের লিডার যিনি তাকে মানো। মাযহাব বলতে ইমাম ওলামায়ে কেরাম যারা মতবিরোধপূর্ণ বিষয়ে একটা সমাধান দিয়েছেন। আমিন জোরে বলবো না আস্তে বলবো এ নিয়ে ইখতিলাফ আছে, আছে না নাই? জোরে বললেও সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে অধিকাংশ আমরা আস্তে বলি, আস্তে বলাটাই সুন্নত। জোরে বললেও নামাজ হবে, কোনো অসুবিধার কিছু নাই। বুকের উপরে হাত বাঁধেন, নাভির নিচে বাঁধেন, উপরে বাঁধেন, হাত নাই বাঁধেন, তাতেও নামাজ হবে। কিন্তু এ নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ এখন আর নাই। ভাইয়েরা আমার, মাযহাবের উলামায়ে কেরাম কেবল সমাধান দিয়েছেন। কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে যেখানে আমরা ঝামেলায় পড়েছি ওখানে ওনারা বলে দিয়েছেন আমাদের গবেষণালব্ধ ফল হচ্ছে এইটা, বিকজ দে ওয়্যার এক্সপার্ট, তারা এক্সপার্ট ছিলেন। কিন্তু আমাদের কিছু অতি বুঝমান মানুষ আছে যারা বলে ওনারা আবার কি হয়ে গেছে, হুম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ আমরা মানুষ, তারা কি আমাদের চেয়ে বেশি বড় হয়ে গেছেন নাকি আবু হানিফা? আমরা তো বই পড়তে পারি, আমরা তো আরবি পড়া শিখে গেছি, ঠিক কি না? তা আপনি এই কথা বললেন, দোষ হলো না। আরেকজন মেয়র সাহেব বলছে আলিফ বা তাস আমি শিখে গেছি, তোমরা কি আমার চেয়ে বড় হুজুর? ওনারটা দোষ কেন হবে? তুমি আগে জবাব দাও, কথা কোন ঠিক না? এটা অবশ্যই দোষ। মেয়র সাহেব যেমন বলেছেন আলিফ বা তাস আমি শিখে গেছি, তুমি কি আমার চেয়ে বেশি মৌলবী হইছো? এই কথা শিশু সুলভ কথা, জোরে বলেন ঠিক কি না? এগুলো বাচ্চাদের বললে মানায়। যদি একদম ছোট্ট শিশু এসে বলে ইংরেজি স্যার, বিশ্ববিদ্যালয়ে আপনি ইংলিশ প্রফেসর, আপনি আমার চেয়ে বেশি বেশি হন নাই, আই ক্যান রিসাইট দ্য হোল অ্যালফাবেটস, আমিও তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি সব শিখে ফেলছি, চাচা আপনি আমার চেয়ে বেশি শিক্ষিত হয়েছেন। এই কথা বললে আমরা বলবো ছোট্ট মানুষ, ওর কথা ইগনোর করতে হবে, ঠিক কি না? আর বড় কেউ বললে চটকনা দিয়ে গাল ফাটাই দিতে হবে, কথা বলেন ঠিক কি না? বেয়াদব, তুই এবিসিডি পড়ে তুই ফাইট করস ইউনিভার্সিটির প্রফেসরের লাগে। যদি এই পৃথিবীর কোন একজন সাধারণ লোক এসে বলে অ্যানাটমির বই পড়ে ডাক্তার হয়ে গেছি, অ্যানাটমির বই, দেহতত্ত্বের বই পড়ে কেমনে অপারেশন করতে হয় সব শিখে গেছি, চাচা আপনি 80 বছর বয়স বাঁচবেন আর কয়দিন, দেন আপনার অপারেশন করে দেই। চাচা বলবে বেটা যে কয়দিন বাঁচি বাবা সুস্থ হয়ে বাঁচি, তোর কাছে গেলে একেবারে ইনস্ট্যান্ট ডেড হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যদি আমাদের একজন ভাই বিল্ডিং করবেন 5 তলা, কেউ এসে বলে ভাইজান আপনি বিল্ডিং করেন 5 তলা, হাউ টু কনস্ট্রাক্ট, কেমনে বিল্ডিং বানাতে হয় আমি কোনো ভার্সিটিতে পড়ি নাই, বাট পরে পরে শিখে ফেলছি। 50 তলা বিল্ডিং কেমনে বানাতে হয় সেটাও জানি, 5 তলা ব্যাপার না। বিদেশ থেকে সারা জীবন কষ্ট করে যেই টাকা পয়সা নিয়ে বাড়ি করবে সেই লোক কি দিবে একে এই বিল্ডিং করতে? আপনারা মনে হয় দিবেন, জোরে বলেন দিবেন আপনারা? আপনার বিবেক কি বলে? আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করেন, দিবেন আপনি? দিবেন না। ঠিক যেমন কেবল বই পড়ে বাসায় পড়ে পড়ে যেমন আলিফ বা তাসা পড়ে কেউ আলেম হতে পারে না, কেবল অ্যানাটমির বই পড়ে কেউ যেমন ডাক্তার হতে পারে না, কনস্ট্রাকটিভের বই পড়ে যেমন কেউ কন্ট্রাক্টর হতে পারে না, ঠিক তেমনি আমার বন্ধু যারা অনেকেই মনে করেন যে বুখারী মুসলিম বাংলা পড়ে পড়ে আমরা সব আমল করব, এটাও ইম্পসিবল ভাই। যদি আপনি এখনো তর্ক করেন তাহলে ওই মেয়র সাহেবের কোনো দোষ আমি দেখি না। ওই মেয়র সাহেব যা বলেছেন হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আর এই কথাগুলো শিখাইছেন আপনারা, শিখিয়েছি আমরা, কথা বলতে হবে ঠিক না? আজকে চামড়া খেয়ে খেয়ে আলেম হয়, লিল্লা খেয়ে খেয়ে আলেম হয়, শিখাইছে কারা? আমরা শিখিয়েছি, আলেমরাই শিখিয়েছি। একে অপরের চরিত্র হনন, একে অপরকে জুতা মারা, বাটপার আর চিটার বলে গালি দেওয়া, এই সব শিক্ষাগুলো ওই জেনারেল শিক্ষিত মানুষকে আলেমরাই শিখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে উঠলে কওমি আলেমরা ঘুরিয়ে ফিরিয়ে জিলাফির ওয়াজ লাগবেই লাগবে, কথা বোঝেন আমার? জিলাফি খুর, মিলাদি,
কিয়ামি, বিদাতি এগুলো না বললে ওনাদের ভাত হজম হয় না, ওয়াজ মাহফিল কমিটিরও মনের স্বপ্ন পূরণ হয় না। আর আমরাও যারা সুন্নি আছি, কিছু কিছু আগুন গরম সুন্নি ভাইয়েরা মাহফিলে ওঠে ওয়াহাবি, চামড়া চামড়া কোরবানির চামড়া কালেকশন করে মৌলবী হইছ, এইটা সে চান্দা টান্দা নিয়ে মৌলবী হইছ, এগুলো না বললে ওনাদেরও ভাত হজম হয় না। ও ভাই কথা বলেন ঠিক কি না? অতএব আজকের যে এই অবস্থায় আমরা এসে পৌঁছেছি, উই আর রেসপন্সিবল, এতে কোনো সন্দেহ নেই। আমরা অনেক অংশে দায়ী, আমাদেরও দায় আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আলেম সমাজ যারা আছেন একে অপরকে সম্মান করবেন, তাজিম করবেন, একে অপরকে ইজ্জত করবেন, নিজের উপরে অন্যকে প্রাধান্য দিবেন। আমার নবী নিজেকে কখনো অন্য কোন নবীর থেকে বড় মনে করেন নাই। সুবহানাল্লাহ। এক সাহাবী এসেছেন রাসূলকে, আরেক ইহুদি এসে বলল, রাসূল দেখেন আমার গালটা কত মোটা হয়ে গেছে। রাসূল বলে, কেন, গালে কি হয়েছে? 5 আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট বসে গেছে। আল্লাহু আকবার। ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো, থাপ্পড় খেয়ে একেবারে দাগ বসে আছে। হুজুর দেখেন, এই দেখেন কি হয়েছে বাবা? ইহুদি তুমি মারছে কে? আপনার এই সাহাবী পিটাইছে আমারে। কেন? এদিকে আসো, কেন মারছো তারে? রাসূল, সে বলছে মূসাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ? সে তখন বলে, হ্যাঁ আপনার থেকে শ্রেষ্ঠ। আপনার মহব্বত এমন গালে হলো, এক চটকনা দিয়েছি, গালটা ফুলে ফিঙ্গার প্রিন্ট সহ ফুটবল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী খুব গুসা হয়ে গেলেন, অগ্নি শর্মা হয়ে বললেন, খবরদার রে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যারা আছো কান পেতে শুনে নাও, লা তুখাইয়িরুনি বাইনাল আম্বিয়া। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা তো ভালো, কোন নবীর থেকে শ্রেষ্ঠ বলিও না। সব নবী অত্যন্ত মর্যাদাময়, তাদের উপরে কাউকে কারো প্রাধান্য দিও না। আমি যখন পৃথিবীতে কিয়ামত যখন হাজির হবে, সবার আগে কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উঠায় ফেলবেন। আমি ওঠার পরে পথ হাঁটবো, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমি হেঁটে হেঁটে গিয়ে দেখব আমার বন্ধু মূসা আল্লাহর বিশাল আরশে আজিমের একটা পিলারের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি না মূসা কি আদৌ বেহুশ হয়েছে কি হয় নাই। আমার তো মনে হয় তুর পর্বতে বেহুশ যে হয়েছিল, আল্লাহ মনে আর তাকে বেহুশ করে নাই। মূসা কিন্তু যেই সেই নবী না, ওনার থেকে আমাকে বড় মনে তোরা করিস না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একজন অন্যজনকে কেমন প্রায়োরিটি দিচ্ছেন দেখেন, আর আমরা কোথায় আজকে? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইয়ামবাগি লি আহাদিন আইয়াকুলা আনা খায়রুম মিন ইউনুস বিন মাত্তা। শুধু মূসা নবী নয়, এই পৃথিবীতে কোন উম্মতের জন্য এই কথা বলা কখনো জায়েজ নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনুসের থেকে শ্রেষ্ঠ, এটা যেন কেউ না বলে। নবী অন্যকে প্রাধান্য দিয়েছেন, সাহাবায়ে কেরাম অন্যদেরকে প্রাধান্য দিয়েছেন, ভালোবাসা উজাড় করে দিয়েছেন অন্যদের জন্য। এজন্য আমরাও দেখি যে মাযহাবের ইমামরা, ইমাম শাফি, ইমাম আবু হানিফাকে সমস্ত ফিকহের ইমামদের সরতাজ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি আবু ইদ্রিস মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ইউরিদু আন ইয়াতাবাহহারা ফিল ইলম, এই পৃথিবীর বুকে কেউ যদি ইলমে ফিকহের মধ্যে পাণ্ডিত্য অর্জন করতে চায়, ফালিয়াতাদারাস কুতুবা আবি হানিফা, তাহলে ওই ব্যক্তি যেন আবু হানিফার কিতাবগুলো পড়ে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলছেন, আন-নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা। ফুকাহায়ে কেরাম যারা পৃথিবীতে আছে, সব ফুকাহায়ে কেরাম আবু হানিফার কেউ ছেলে, কেউ নাতি, কেউ ভাতিজা। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর আমরা আমাকে চিনো, আমি অমুক, আমি তমুক, আমার পোস্টারে নাম এইভাবে দেওয়া লাগবে, আমাকে এই করতে হবে, সেই করতে হবে, হাদিয়া
এটা আমার লোকে না, সেক্রেটারির লোক কথা বলো, কথা কর ঠিক কিনা? কিন্তু এটা তো মূল দায়িত্ব ছিল না রে বন্ধু। তোমার আমার দায়িত্ব অবহেলার কারণে সাধারণ মানুষ আমাদেরকে মিসআন্ডারস্টুড করেছে। একজন পৃথিবীর শ্রেষ্ঠ দায়ীর পরিচয় সে কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। তার চেয়ে কথায় কে উত্তম? যে মানুষকে আল্লাহর পথে ডাকে। আল্লাহর পথে মানুষকে যারা ডাকে এরা সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো, এবং নেক আমল করে। খালি ডাকে তা না, নিজে আবার আমল বদ আমল করে তা না, নেক আমল করে। জোরে বলেন কি আমল করে? আপনারা রাগ হচ্ছেন আমার উপরে? জোরে বলেন কি আমল করে? নেক আমল। 3 নাম্বার হলো সে তার পরিচয় কেমনে দেয় দেখেন। সে কার্ড ছাপিয়ে এটা বলেন আমি 4 তরিকার কামেল। এমন পীর সাহেবের পরিচয় আমি জানি যার কার্ডের ভিতরে লেখা আছে 4 তরিকায় কামেল। ভাইরা আমার, 4 তরিকায় কামেল কিনা তা আপনি কেন বলবেন? আপনার কামালিয়াত দেখবেন একজন, তিনি কে? আমার বন্ধু, একজন আলেম তার পরিচয় মুফতি মুহাদ্দিস, অমুক দরবারের পীর সাহেব, অমুক চাঁদের আমি ভাষ্যকারেরা বলার প্রয়োজন নাই, বরং সে তার পরিচয় দিবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এ কথাও বলবে না আমিও মুসলমান, বলে আমিও মুসলমানদের মধ্যে আমিও একজন। বিনয়, হাম্বলিটি, দ্য হাই এক্সপ্রেশন অফ হাম্বলিটি। ভদ্রতা, বিনয়ের সবচেয়ে বড় এক্সপ্রেশন হচ্ছে এটা, যে একজন ব্যক্তি সে নিজের পরিচয় দিতে গিয়ে কখনো দম্ভ অহংকার করবে না। পেয়ারা হাজিরিন, এই জন্য এই বিশ্ব জগতের বুকে আজকে আমাদের আলেম সমাজ ধৈর্য সহ্য এগুলো একেবারেই নাই। কথা কোন ঠিক কিনা? নবীকে অপমান কত করছে না? আমার নবী কখনো কি পাহাড়ের উপরে দাঁড়ায় বলছেন এই আমাকে অপমান করছো কেন, মেরে ফেলবো, জেলখানায় দিয়ে দিব, চিনো সামারে আমি কে? কিন্তু আমার সমালোচনা হলে মাহফিলে জনগণ হেদায়েতের জন্য ডেকেছে, মাহফিলে ব্যক্তিগত আক্রোশ, আমি অমুক, আমি তমুক, আমার বিরুদ্ধে এইটা বলছে ওইটা বলছে। আরে বাবা, আপনার বায়োগ্রাফি শোনার জন্য তো আমরা আপনাকে আনি নাই। কথা কোন ঠিক কিনা? আরেকজন বিয়ে কয়টা করছে, কার বউ কি করছে, এগুলো মাহফিলে, আহা, এগুলো আমরাই শিখিয়েছি, আমরাই দায়ী। আমরা হয়তো কারোর টুপি ভিন্ন, কেউ ইয়া নবী সালাম আলাইকে বলি আমরা, কেউ আমরা বুকের উপরে হাত বাঁধি, কেউ নাভির নিচে হাত বাঁধি, কেউ কিয়াম করি, কেউ করি না। এক হওয়া দরকার নাই তো, এক না হন, কিন্তু অন্যকে বকা দেওয়া ছেড়ে দেন, অন্যের গীবত গাওয়া ছাড়েন, অন্যের বদনাম গাওয়া ছাড়েন, অন্যের চরিত্র হরণ করা ছাড়েন। আলেম ওলামা সবাই অন্তত আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন। নাস্তিকরা আলেমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাবে না। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা বিভক্ত হয়ে আছি। আল্লাহ পাক বুঝ দান করুক, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বিনয়ের সাথে বলছি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম হাসিল করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেই পদ্ধতিটা হলো, আলেম যদি হতে চাও আলেমের কাছে গিয়ে ইলম হাসিল করতে হবে শিক্ষা দীক্ষার মাধ্যমে। ডাক্তার হতে চাও মেডিকেল সায়েন্সের কলেজে চলে যাও, ইঞ্জিনিয়ার হতে চাও বুয়েটে যাও। তুমি যদি একজন এই পৃথিবীর একজন ব্যারিস্টার হতে চাও, বিশ্ববিদ্যালয়ে ল পড়াশোনা করো, ইন্টার্নশিপ করো, তারপরে তোমার জন্য পেশা উন্মুক্ত হবে, তুমি এক্সপার্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমরা বই পড়ে পড়ে নিজেরাই ফতোয়া দিয়ে আসি না। না কথা কম। এই যে বুখারী শরীফ নিয়ে আপনি কি বুঝেন বেশি? ইসলামিক ফাউন্ডেশন বুখারী শরীফ দেখেন, এটা আছে ওটা আছে। বাবা, আপনি তো এক্সপার্ট নন। কোন আমল কোথায় করতে হবে এগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল মাযহাবের ইমামরা, ইমাম যারা, তাদেরকে আল্লাহ ফলো করতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওনাদের ফলো করতে আল্লাহই বলেছেন। সুবহানাল্লাহ। কোন আমরা ফলো করি, ওনাদের মত মানি, ওনাদেরকে মানি না। ওনারা গবেষণা করে এই মতটা দিয়েছেন, এটা মানি। হাদিস শরীফে এসেছে
যে ব্যক্তি গন্ধ না পায় আর শব্দ না পায় তার অজু লাগবে না। কত মজা, ঠিক কিনা জোরে বলেন। গন্ধ আর শব্দ কি সময় বুঝুন তো আপনারা? যদি কেউ বায়ু নির্গত করে, এলেমের বিষয় তো এটা বলতে নিষেধ না, বায়ু নির্গত করে, হাদিসে বলা হচ্ছে লা ওয়াদুআ মিন গায়রি রিহিন ওয়ালা সাউত, শব্দ নাই গন্ধ নাই অজু লাগবে না, অজু আছে। রে ভাই কত মজা, শীতের সিজন কথা কর, এটা ফলো করা যাবে না? না না। এই হাদিসের ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটা আমাদেরকে বুঝাই দিয়েছেন এক্সপার্ট যারা, তারা বিভিন্ন হাদিস গবেষণা করে তারা বলেছেন, শোনো পাগলামি করিও না, হাদিস একটা অনুবাদ করে আমল করলে ঈমান হারা হবি তুই, শোন কাছে আয়। বিষয়টা কি জান? বিষয়টা হলো, যদি কেউ অজু করে মাত্র আসছে, কথা বুঝেন, অজু করে মাত্র এসেছে, যায় নামাজটা বিছিয়ে নামাজটা শুরু করবে, হঠাৎ করে শয়তান দিছে ওয়াসওয়াসা যে চাচা অজু তো মনে গেছে গা, কিন্তু ওই সময় অজু আছে, ইয়াকিন আছে, অজু করেছি এটা ইয়াকিন। এটা কি জোরে বলেন, কথা বলেন না, এটা কি ইয়াকিন? ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, একেবারে কনফার্মেশন হচ্ছে আমি অজু করে আসছি, হঠাৎ করে আমাকে শয়তান দিছে নাড়া। রাসূল বলছেন অজু মাত্র করে আসছিস না, ইয়াকিন যেহেতু আছে, সন্দেহকে পাত্তা দিস না, গন্ধ তো শুনস নাই, শব্দও তো পাস নাই, তোর অজু চলে আসে, অজু যায় নাই, সুবহানাল্লাহ। কিন্তু এর মানে কি এই যে ফুসফাস ছেড়ে দিলাম আর অজু না করে নামাজ পড়বো, একটা সাদা দিলেও অজু ছাড়া ঈমান চলে যাবে, কথা কোন ঠিক না? হাজিরিন, এগুলো বলবে কারা? ওই বিষয়ের এক্সপার্ট যারা। আমি বিতর্কে যাচ্ছি না, যেই বিতর্ক বাংলাদেশে আছে, যেহেতু শরিয়ার বিষয় ওলামায়ে কেরাম এটা সমাধান দিবেন, ঠিক কি না? তো এই শরিয়ার ইমাম ওলামায়ে কেরামদেরকে দেখে কেউ যদি বলে আমি আলিফ বা তা সা পড়ে ফেলেছি, আমি সব বুঝি, তুমি আমার চেয়ে বেশি মৌলবী হয়ে গেছে, এটা যেমন একেবারেই শিশু সুলভ ইম্যাচিউরড কথাবার্তা, বোকামি কথা, আহাম্মকি কথাবার্তা, ঠিক তেমনি কেউ যদি বলে কেবল বাংলা ইংরেজি পড়ে, বুখারী মুসলিম পড়ে আলেম হতে পারো, সেটাও বোকামি কথা হতে হবে, কথা বলুন ঠিক কি না? এগুলো এতদিন বলে আসছি, তখন আপনারা কানে নেন নাই বলে হুজুর বিদ্বেষ নিয়ে বলেন। এগুলো আমরাই শিখিয়েছি, উই আর রিফ্লেক্টিং, আমরাই এই বিষয়গুলোর প্রতিফলন ঘটাচ্ছি। হাজিরিন, বলছিলাম নেতার আনুগত্য লাগবে। ওই নেতার আনুগত্য করতে গিয়ে সাহাবীদের একটা দলকে তাদের নেতা বললেন আগুনে ঝাঁপ দাও। মনে আছে তো আপনাদের, না ভুলে গেছেন? ভাইয়ের আমার, আগুনে ঝাঁপ দেওয়া শুরু করবেন, যেহেতু রাসূল বলেছেন নেতার আনুগত্য করো, ওয়ালাউ কানা আবাদান হাবাশিয়া, যদি একজন নিগ্র কালো গোলাম তোমার নেতা হয়ে যায়, তারপরও নেতার আনুগত্য ছেড়ো না, নেতার আনুগত্য করতে হবে। দৌড় দিলেন, আগুনের ঝাঁপ দিয়ে মরবেন, হঠাৎ করে মনে এসে গেল আল্লাহ তো বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। সুবহানাল্লাহ। থেমে গেলেন, রিটার্ন করলেন ঘরে, চলে আসলেন বাসায়, নবীজি সাক্ষাৎ, হুজুর এমন একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? আমাদেরকে তো অমুক সাইয়েদ নেতা সে আগুনে ঝাঁপ দিতে বলেছে, আমরা শুরু করছি প্রথম, পরে মনে হলো আল্লাহর আদেশ, কোনটা আমরা মানব বলেন তো? রাসূল বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই জায়গাতে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, আল্লাহর আইন লঙ্ঘন হয়, আল্লাহর সাথে শত্রুতা লেগে যায়, ওই জায়গাতে পৃথিবীর কোন নেতার অনুসরণ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। সেই নেতা আমার আব্বা হোক, সেই নেতা আমার পীর সাহেব হোক, যদি আমার পীর সাহেব হয় আমাকে বলে বেবিচার করতে, খবরদার সে পীর সাহেব হতে পারে না, আর সে পীর সাহেব হলেও তার আদেশ মানা যাবে না, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের বন্ধু আর কেউ না হলে আছেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তো মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধু কে? জোরে বলতে হবে কে?
নির্ভর করতে হবে একজনের উপরে, তিনি কে? এ কথা মনে করা যাবে না যে সত্য কথা বললে আমার চাকরি চলে যাবে, হক কথা বললে আমার জীবন চলে যাবে। যদি এটা কেউ মনেই করে, তাকে মনে রাখতে হবে যে হক কথা বললে আমার ভাগ্যে যেই দিন চাকরি চলে যাওয়ার সেদিনই যাবে। হক কথা বললে একদিন আগে চাকরিও যাবে না, আমার হায়াতও কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আর অসত্যের পক্ষে, মিথ্যার পক্ষে দালালি করলে, অন্যায়ের পক্ষে দালালি করলে একদিন বেশি দিন বেঁচে থাকতে পারবো, চাকরি আরো 2 দিন বেশি থাকবে, এমন চিন্তা করলে সে মুসলমানও হতে পারবে। সে দাঈ ইলাল্লাহ তো অনেক পরে। আজকে তো আমরা সত্য কথা শুনতেও ভয় পাই, ঠিক কিনা বলেন? কথা কম। এই জন্য হাজিরিন, বিনয়ের সাথে বলছি, আমরা হকের কথা বলতেই হবে। যদি হককে চাপা দেন, কিয়ামতের দিন জাহান্নামের কাঁচি দিয়ে আমাদের জিহ্বা আল্লাহ কেটে দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার পিছনে কে আছে? হু উইল সেভ মি? কে আমাকে বাঁচাবে? কে চিন্তা করবে? এই চিন্তা করবো না। আমার বন্ধু আছেন একজন, জোরে কোন তিনি কে? আমি তার বন্ধু নাও হতে পারি। আল্লাহ সকল মুমিনের বন্ধু, কিন্তু সব মুমিন কি আল্লাহর বন্ধু না? এখানেই ভুল আমাদের। সব মুমিন কিন্তু আল্লাহর বন্ধু নয়। আল্লাহ সমস্ত মুমিনের বন্ধু, এই গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে, ফ্রেন্ড রিকোয়েস্ট। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ঈমান এনেছিস, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। তো তোরা আমার বন্ধু কিনা? কারা আল্লাহর বন্ধু? আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অনেক বন্ধুরা আছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। এই আয়াত দিয়ে কয় কিসের ওয়ালি আল্লাহ, কিসের পীর মুরিদি, কিসের পীর মাশায়েখ? আমরা সকলেই তো আল্লাহর বন্ধু, সকলে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। কিন্তু আপনার জ্ঞাতার্থে বলে আপনার বুঝের ভুল আছে, আপনার ইজতিহাদের মধ্যে ভুল আছে। আপনি গবেষণা করেছেন, সওয়াব পাবেন, একটা পাবেন, কিন্তু উলামায়ে কেরাম যারা ব্যাখ্যা করে দিয়ে গেছেন, তারা 2টা সওয়াব নিয়ে গেছেন। তারা বলেছেন আল্লাহ সকলের বন্ধু, কিন্তু সকলে আল্লাহর বন্ধু নয়। আল্লাহর বন্ধু হলো ঈমান এনেছে আল্লাহর উপরে যারা, এবং ভয় পেয়েছে সব ক্ষেত্রে একজনকে, তিনি কে? আল্লাহর ভয় সদা সর্বদা থাকবে, সেই হবে আল্লাহর ওয়ালি। তার কোনো ভয় নাই, তার কোনো ভীতি নাই, না দুনিয়াতে না আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তারপরে বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। তুমি কিছুই বুঝতে না, তখন আমি আল্লাহ কি করেছি? তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে চক্ষু শক্তি দিয়েছি, আর বুঝ শক্তি দিয়েছি। এগুলো দিয়েছি আমার বিরুদ্ধে কালাম চালানোর জন্য নয়, এগুলো দিয়েছে আমার বান্দাদের ঘাড় মটকে দেওয়ার জন্য নয়, এগুলো দিয়েছে আমার বান্দাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য নয়। এগুলো দিয়েছি যেন করে তুমি চোখে দেখতে পারো, কান দিয়ে শুনতে পারো, হৃদয় দিয়ে অনুভব করে আমি আল্লাহর শুকরগুজার করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, এই 3টা অঙ্গ উল্লেখ করেছেন। কয়টা জোরে বলেন? 3টা। কান, চোখ এবং ফুআদ, এটা উল্লেখ করেছেন। যেহেতু ব্যক্তি কান দিয়ে সব শুনে বুঝে বুঝতে পারে, চোখ দিয়ে দেখে, আর হৃদয় দিয়ে অনুভব করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাকুম তাশকুরুন, আর শুকরগুজার করবে এই জিহ্বা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শিক্ষা দীক্ষার মেথড কয়টা জানেন? স্কিল। একটা ভাষা শিখতে হলে 4টা স্কিল লাগে। যেটা কোন কয়টা? আমি মাহফিল শেষ করে দিব। আমি আপনাদের রেসপন্স পাচ্ছি না তো ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমরা জিকির করি আল্লাহর 1 মিনিট, দেখে আল্লাহর রহমত নাজিল করে কিনা। আর আপনারা এত জবুথবু হয়ে বসছেন, একটু আল্লাহর জিকির করলে আশা করি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে। মুসলমান এমন জবুথবু হয়ে বসে চলবে না। মার খালি মারবে বলছে, আগামী দিন মেরে হাত প্যাকেটে ঢুকাই দিবে, কিচ্ছু করতে পারবেন না আপনি। আপনি এখনো তেলবাজি করছেন, এখনো এরে মারছেন, ওরে ধরছেন মাহফিলে, এর বদনাম ওর বদনাম। এখনো মাহফিলগুলোতে বিশ্বদাগার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এজন্য আসুন একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, একটা মিনিট আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সময়ের কি আছে কিনা বেরিয়ে এইটা শেষ করতে হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, অতএব আমরা আজকে যেই পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা আবারও বলছি, এজন্য আমাদেরও দায় কম নয়। এজন্য একজন মুমিন যদি সে এই স্বীকারটা করে নেয় যে আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু, সেই হচ্ছে সফল কাম। দুনিয়াতেও সমস্যা নাই, আখিরাতেও জান্নাতের ব্যবস্থা করবেন কে? আমার বন্ধুরা, আমরা দুর্বল ছিলাম। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল থেকে তৈরি করেছেন। আমার আল্লাহ মাতৃগর্ভে 7টা স্টেজে একজন বনি আদমকে তৈরি করেন। সুবহানাল্লাহ। মায়ের পেটে কয়টা স্টেজ? 7 স্টেজ, 7টা স্টেজ। এবং এই 7টা স্টেজ আজকে কোরআন যে বলছে 1500 বছর আগে, আজকের বিজ্ঞানের আল্ট্রাসাউন্ড করে, এরপরে সোনোলজিস্ট যারা আছে তারা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছে, আল্লাহ যেই বিবরণ দিয়েছেন হুবহু সেই বিবরণেই মানুষ এই পৃথিবীতে গড়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল যখন কোরআন তেলাওয়াত করেছেন তখন কি আল্ট্রাসোনোগ্রাফি ছিল? জোরে বলেন। আল্ট্রাসাউন্ড ছিল। কিন্তু আমার আল্লাহ 1500 বছর আগে তার প্রিয় নবীর জবান দিয়ে যেগুলো বের করেছেন সবগুলো হুবহু সঠিক বলে আজকের বিজ্ঞানীদের কাছে প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر سبحان الله. আল্লাহ বলছেন, সুমহান সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটির অংশ থেকে। কিসের অংশ থেকে যদি বলেন? যেই অংশ থেকে আমাদের তৈরি করা হয়েছে, আমরা আবার ওই জায়গাতে গিয়ে কবরস্থ হব। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ অন্য আয়াতে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি, তোমার কবরের মাটির অংশ তোমার হৃদয়ে আছে, তোমার দেহের ভিতরে তোমার কবরের মাটির অংশ আছে, তোমার ওই কবরের মাটিতে তোমাকে আবার ফিরিয়ে দিলাম, আবার এই কবরের মাটি থেকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে উঠাই নিয়ে নিব। সৃষ্টির মধ্যে চেইন আছে না? না। মাটি থেকে তৈরি, আবার শক্তিশালী হয়ে মাটির উপরে দাফন, মাটির উপরে দাপট দেখালো, মাটিতে কত কিছু করলো, আবার সেই মাটিতে মিশে গেল, আবার এই মাটি থেকে আল্লাহ তাকে কিয়ামতের দিন চিরতরে তুলে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, প্রথমে তৈরি করেছি মৃত্তিকার সারাংশ থেকে, তারপরে তোমাকে আমি তৈরি করেছি এই মাটি থেকে তৈরি হলো খাবার, খাবার থেকে আসলো তোমার পিতার ওই পিঠের ভিতরে এক টুকরো ফোঁটা, কোটি কোটি ফোঁটা সিমেন্টের অংশ থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার ওই ফোঁটা আল্লাহ পৌঁছায় দিয়ে দিলে। জোকের মতো সেই ফোঁটা, জোক যেমন রক্ত খেয়ে বড় হয়, তুমিও তোমার মায়ের পেটের প্রোটিন গুলো ভক্ষণ করতে করতে
আল্লাহ বলছেন তোমার মধ্যে আমি আল্লাহ তৈরি করে দিলাম এমন ফাখালাকনান নুতফাতা আলাকাহ, জমাট মাংসের তৈরি করে দিলাম। 3টা স্টেজ চলে গেল। কয়টা স্টেজ? 3টা স্টেজ। এবং প্রত্যেকটা স্টেজে 40 দিন। কতদিন জুড়ে বলেন? 40। 3 40-এ 120। 120 দিনের পরে হাড্ডি তৈরি হয়, হাড্ডির উপরে মাংস তৈরি হয়, রুহের ফুৎকার দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীতে কোনোভাবেই যদি কোনো জটিলতা দেখা দেয়, কোনো একজন মা এত অসুস্থ যে সন্তানকে সার্ভাইভ করতে পারবেন না, ডাক্তার বলছে সন্তানকে অ্যাবর্শন করতে হবে, এমন যদি আসে কোনো সুযোগ, 120 দিন পরে আর সুযোগ নেই, এটা করা যাবে না, হত্যার অপরাধ হয়ে যাবে। যদি এমন হয় তাহলে অন্তত 120 দিনের আগে ডাক্তার যদি বলে, শরীয়তের ডাক্তার, ভুয়া ডাক্তার না, বাস কথা বোঝেন নেই, শরীয়ত সম্পর্কে জাননেওয়ালা ডাক্তার বলে যে এই মহিলা এখন তার প্রেগন্যান্সি কন্টিনিউয়াস করলে সে মারা যাবে, সে বাঁচতে পারবে না, তাহলে 120 দিনের মধ্যে এমনটা হলে অ্যাবর্শন করা যাবে, এরপরে আর চিন্তা করা যাবে না। হাজিরিন, এজন্য ওই রুহের ফুৎকার চলে আসে। তারপরে ওই